বাড়িতে ছিল গন্ধরাজ লেবু আর ভেটকি মাছ। এর কম্বিনেশন ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম হরিয়ালি গন্ধরাজ ভেটকি পকোড়া। এটা আমি কিভাবে বানিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে দেখো রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে ভালোভাবে এটাকে সিলে বেটে নিয়েছি। এরপর ভেটকি মাছগুলোকে পিস পিস করে নিয়েছি। তারপর ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, একটা ডিম আর কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে ওই খোসাটা আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে এইভাবে গ্রেট করে দিয়েছি। এই ছালটাই শুধু নেব, সাদা অংশটা নেব না, তাতে কি হয় ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। যাই হোক, প্রত্যেকটা মিশ্রণ আমি ভালোভাবে মাখিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এরপর একটা লোহার কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, যেহেতু আমি যদিও বা এগুলোকে সর্ষে তেলেই ভাজছি, তোমরা চাইলে রিফাইন তেলেই ভাজতে পারো। তেলটা গরম হলেই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে ডুবো তেলে এটাকে ছেঁকে ভেজে নেব। তো দেখো একেবারেই লাল লাল করে আমি পকোড়ার মতো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলেই ব্যাস এটাকে তুলে নাও। শীতের সন্ধ্যায় কফি বা চায়ের সঙ্গে তোমরা এটাকে পরিবেশন করো, খেতে খুবই ভালো লাগে। তবে আমরা খেয়েছি, তো এর মধ্যে যে ফ্লেভারটা ঢুকেছে গন্ধরাজে, মানে এর কোনো কথাই হবে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।